হ্যালো প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে তোমাদের সাথে এখন আলোচনা করছি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র পার্ট 2। চলো সেই প্রশ্নপত্র কি আছে প্রশ্নগুলি দেখি একটু। একের বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো পাঁচটি। 1x5 = 5। একের এক, টেরাকোটার কাজ হয় দীঘায়, বিষ্ণুপুরে না পুরুলিয়ায়? উত্তর হবে বিষ্ণুপুরে। একের দুই, গান্ধীবুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে, কল্পনা দত্তকে না প্রীতিলতা ওয়েদারকে? একের তিন বলছে আঁশ নেই এমন একটি মাছ হলো ইলিশ, মোরলা না শিঙি? তাহলে উত্তর হবে শিঙি। একের চার, একটি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ হলো বট, সুন্দরী, জবা? উত্তর হবে সুন্দরী। একের পাঁচ, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম? সান্দাকফু, বক্সা জয়ন্তী, অযোধ্যা? উত্তর হবে সান্দাকফু। একের ছয়, বেলে মাটি, এঁটেল মাটি না দোআঁশ মাটিতে বালি ও কাদার ভাগ সমান থাকে? উত্তর হবে দোআঁশ মাটি। একের সাত, এক সিংহ গন্ডার দেখা যায় মালদায়, ঝাড়গ্রামে, জলদাপাড়ায়? উত্তর হবে জলদাপাড়ায়। দুইয়ের প্রশ্ন দেখো, দুইয়ের দাগের বলছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি। 1x5 = 5। দুইয়ের এক, রায়গঞ্জে ড্যাশ নদীর পাড়ে ড্যাশ পাখিরালয় গড়ে উঠেছে? উত্তর কি হবে? উত্তর হবে দেখো প্রথম শূন্যস্থানে বসবে কুলিক, দ্বিতীয় শূন্যস্থানে হবে কুলিক। তার মানে রায়গঞ্জে কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় গড়ে উঠেছে। ঠিক আছে। দুইয়ের দুই, ডিবিসির পুরো নাম বা পুরো কথার মানে হলো ড্যাশ? উত্তর হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। দুইয়ের তিন, বাঁশের কেল্লা ড্যাশ বানিয়েছিলেন? উত্তর হবে বাঁশের কেল্লা তিতুমির বানিয়েছিলেন। দুইয়ের চার, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হলো ড্যাশ? সেখানে শূন্যস্থানটা আমি দিইনি, তোমরা উত্তরটা করে নেবে। উত্তর হবে সান্দাকফু। দুইয়ের পাঁচ, বঙ্গভঙ্গ ড্যাশ সালে হয়েছিল? উত্তর হবে বঙ্গভঙ্গ 1905 সালে হয়েছিল। দুইয়ের ছয়, মাস্টারদা নামে পরিচিত ড্যাশ? উত্তর হবে সূর্য সেন। দুইয়ের সাত, আজাদ হিন্দ ফৌজ গঠন করেন ড্যাশ? উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনের দাগের প্রশ্ন বলছে দেখো নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো 10টি। তিনের এক, সুন্দরবন কোন গাছের জন্য বিখ্যাত? উত্তর সুন্দরী গাছের জন্য বিখ্যাত। তিনের দুই, জাতির জনক নামে কে পরিচিত? উত্তর মহাত্মা গান্ধী। তিনের তিন, ধান কাটা ও ঝাড়ার জন্য ব্যবহৃত আধুনিক যন্ত্রটির নাম কি? উত্তর হারভেস্টার। তিনের চার, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি কে লিখেছিলেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। তিনের পাঁচ, উত্তরবঙ্গের একটি নদীর নাম লেখো? উত্তর লেখো। উত্তর হবে তিস্তা, তোর্সা, ভাগীরথী ইত্যাদি। তিনের ছয়, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে কি কি উদ্ভিদ দেখা যায়? উত্তর হবে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে শাল, শিমুল, পলাশ, মহুয়া, কুল, কুসুম, বাবলা, শিশল, খয়ের, কেন্দু ইত্যাদি উদ্ভিদ দেখতে পাওয়া যায়। তিনের সাত, দুটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো? উত্তর হবে ন্যাদোস, খলসে, সরপুঁটি ইত্যাদি। তিনের আট, সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত প্রাণীর নাম কি? উত্তর রয়্যাল বেঙ্গল টাইগার। তিনের নয়, কোন গাছের পাতা দিয়ে জমি সার হয়? উত্তর নিম পাতা। তিনের দশ, মালদা কি জন্য বিখ্যাত? উত্তর ফজলি আমের জন্য বিখ্যাত। তিনের এগারো, গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? উত্তর উত্তরাখণ্ড রাজ্যের গাঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক স্থান থেকে। তিনের বারো, ভারতের সংবিধান কে বানিয়েছিলেন? উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর। তিনের তেরো, দুজন বিখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম লেখো? উত্তর
আচার্য প্রফুল্লচন্দ্র রায় আর জগদীশচন্দ্র বসু। 3-14 সীতাভোগ ও মিহিদানা কোন জেলায় বিখ্যাত? উত্তর বর্ধমান জেলায়। 3-15 ছৌ নাচের জন্য বিখ্যাত কোন জেলা? উত্তর পুরুলিয়া জেলা। দেখো 4 থেকে বলছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। 2 × 5 = 10। 4-1 প্রশ্ন বলেছে, দেখো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, লিখে নাও, স্ক্রিনশট মেরে নাও, কারণ আমি পরপর শুধু প্রশ্নগুলো বলবো, তোমরা যা দেখতে পাচ্ছ স্ক্রিনে সেটা এখন স্ক্রিনশট করো, পরে লিখে নেবে উত্তরগুলো। 4-2 লুপ্তপ্রায় মাছ কাকে বলে? লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের উপায়গুলি লেখো। দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা উত্তর, তোমরা স্ক্রিনশট মেরে রাখো, তো পরে লিখে নিতে পারো। 4-3 সবুজ বিপ্লব কাকে বলে? প্রশ্ন, সবুজ বিপ্লব কাকে বলে? এই প্রশ্নটা দেখবে ইতিহাসও থাকে, ঠিক আছে, ক্লাস 6 সামথিং এরকম কোন ক্লাসে, হয়তো ক্লাস 7 থেকে, ভূগোলেও পাবে। তো এখন তোমরা 5-এ পড়ছো, এখন ভালো করে একটু লিখে ভালো করে পড়াশোনাটা করো, ঠিক আছে, যাতে পরবর্তীকালে অসুবিধা না হয়। চলো পরের প্রশ্ন। 4-4 নদীমাতৃক সভ্যতা কাকে বলে? বিরসা মুন্ডা কি জন্য বিখ্যাত? ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। 4-5 নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। 4-6 সাধারণতন্ত্র দিবস আমরা কেন পালন করি? যেটাকে আমরা প্রজাতন্ত্র দিবস বলি, ঠিক আছে, 26শে জানুয়ারি অনুষ্ঠিত হয়। চলো তার পরের প্রশ্ন। 4-7 ঠেসমূল ও শ্বাসমূল কাকে বলে? উত্তরগুলো কিন্তু লিখে নেবে, ঠিক আছে, প্রশ্নগুলো এখন লিখে নাও বা স্ক্রিনশট মেরে রাখো, স্ক্রিনশট মেরে রাখলে তোমাদের উপকার, মানে সুবিধা হবে। 4-8 পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের বর্ণনা দাও। 4-9 সুন্দরবন অঞ্চলে কি কি জীবজন্তু দেখা যায়? সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা আলোচনা করো। পরের প্রশ্ন দেখো। 4-10 বলছে ভারতবর্ষে 2জন স্মরণীয় ব্যক্তির সম্বন্ধে লেখো। যেমন দেখো বলে দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, স্বামী বিবেকানন্দ আর হচ্ছে সূর্য সেন। ঠিক আছে, তো আমি দেখো 2জনের লিখে দিয়েছি, 2জন স্মরণীয় ব্যক্তির সম্বন্ধে আমি লিখে দিয়েছি। এক হচ্ছে স্বামী বিবেকানন্দ, তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঝটপট স্ক্রিনশট মারো, তো পরে লিখে নেবে। পরেরটা দেখো কি দিয়েছি, তারপরে দিয়েছি দেখো সূর্য সেন, যাকে আমরা মাস্টারদা হিসেবে চিনি, ঠিক আছে, এর অনেক বড় কাহিনী আছে, তো ক্লাস 7-এ তোমরা জানতে পারবে। তো এখন তোমরা স্ক্রিনশট মেরে রাখো, সম্বন্ধে যে লিখে দিয়েছি সেটা তোমরা একটু খাতায় লিখে নেবে।